বান্দির ঝি সারাদিন কার হ্যাঁ এত কিসের পড়াশোনা? আয় চুপ, তুমি কোনো কথা বলবে না। শয়তান বেটা একটা, নিজে তো একটা অকর্মা, ঘরে রাখছে আর একটা অকর্মাকে। এই তোর ভাই এটাকে বিদেশে নিয়ে যেতে পারে নাই, আমাদের ঘরে কেন রাখছে? ওই বান্দির ঝি তুই সারাদিন কি কি আজকে থেকে না পড়াশোনা বন্ধ তোর। আজ থেকে বাসার সমস্ত কাজ করবি। চল চল রান্না করে চল। আরে ব্যথা পাইবো তো। যা। কি পাইবে? কি পাইবে? ছোট মানুষ ব্যথা পাইবে। ছোট মানুষ, ছোট মানুষ। আমার কষ্ট তুই বুঝিস না, আবার ভাস্তির কষ্ট বুঝতেছিস? শয়তানের বাচ্চা, যাও অফিসে যাও। যাও সাইকেল লেগে। আরে বান্দির ঝি, আজকের পর থেকে যদি আমি দেখছি তুই এই বাড়িতে খাতা কলম ধরছিস, তোর একদিন কি আমার একদিন, বলে দিলাম। আসো রেডি হয়ে দেখো। এই ওদিক দেখ, ওদিক দেখ। তোর ওই ভাস্তিরে না কইছিলাম বাসাতে বের করতে, ও এখন এনে কি করে? বই পড়তাছে, বই পড়ে জজ ব্যারিস্টার হবে, তাল গাছ হবে। বাসার কাজ বাদ দিয়ে পড়াশোনা করতেছে। তাকায় রয়েছিস, হাট ভিতরে হাট। বই পড়তাছে, পড়তাছে, বাসায় কোনো কাজ নাই, বই পড়ে একেবারে হয়ে যাবে। এই মডেলে নিয়ে যেতে পারে নাই তোর ভাই। বাসার কাজ কি তোর বাপাইয়া করবো? আবার বই লইছিস কে? বইগুলো আমি রাখছি, দেখোস নাই? যা উঠ, বাসার কাজ কর যা। আইসা আমার বিজ্ঞানী, এই যে ওইটারে হয় বাসাতে বাইর করবা, নয় বাসায় থাকলে কাম করবে, কোনো পড়াশোনা হবে না। আচ্ছা ঠিক আছে, চলো যাই। চলো। এই আমার অফিসের ব্যাগ দাও। সারাদিন বাড়ির কাজ করতে করতে আমার জীবনটা শেষে। এটা কি? আমার ভাস্তি। ভাস্তি? হ্যাঁ, কি করে? ওই লেখাপড়া করে। লেখাপড়া করে? আমি বাড়ির কাজ করতে করতে মরি, আর ওনার ভাস্তি লেখাপড়া করে। আর তোর একটা ভাই কি করে? তার বউকে নিয়ে শুধু অফিসে চলে যায়। তুই কার ছিলিস? হ্যাঁ, শয়তান বেটা, দাঁড়া আমি দেখতেছি। বান্দির ঝি সারাদিন কার হ্যাঁ এত কিসের পড়াশোনা? আয় চুপ, তুমি কোনো কথা বলবে না। শয়তান বেটা একটা, নিজে তো একটা অকর্মা, ঘরে রাখছে আর একটা অকর্মাকে। এই তোর ভাই এটাকে বিদেশে নিয়ে যেতে পারে নাই, আমাদের ঘরে কেন রাখছে? ওই বান্দির ঝি তুই সারাদিন কি কি আজকে থেকে না পড়াশোনা বন্ধ তোর। আজ থেকে বাসার সমস্ত কাজ করবি। চল চল রান্না করে চল। আরে ব্যথা পাইবো তো। যা। কি পাইবে? কি পাইবে? ছোট মানুষ ব্যথা পাইবে। ছোট মানুষ, ছোট মানুষ। আমার কষ্ট তুই বুঝিস না, আবার ভাস্তির কষ্ট বুঝতেছিস? শয়তানের বাচ্চা, যাও অফিসে যাও। যাও সাইকেল লেগে। আরে বান্দির ঝি, আজকের পর থেকে যদি আমি দেখছি তুই এই বাড়িতে খাতা কলম ধরছিস, তোর একদিন কি আমার একদিন, বলে দিলাম। কি করবি পড়ালেখা করে? হ্যাঁ, বাপ তো থাকে বিদেশে, মাটার তো খাইছস, বাপটারে কইতে পারস না তোর লয়ে যেতে? হ্যাঁ, মার লগে তো যেতে পারতি গা, তা তো পারস নাই। পালাইছস, চাইছিস কে? এই জামাই, জামাই। জি আব্বা। আমাকে ডাকছেন আব্বা? বাড়ি ঘরে থাকো? জি আব্বা। কি করো থাকে? কেন আব্বা? এই যে পড়ালেখা করে কি করবো? পড়ালেখা করে টেম্পু চালাইবো। এই তোর না কইছি বাসার ভিতর কোনো পড়াশোনা হইব না? হ্যাঁ, তারপর কসুস কে? আমার হাতে লিখছো তুমি, আমি একটা অগাধ চল কৌমার। ওই তোর 22 তীরে আজকের ভিতর বাই করবি, নাইলে তোর কপালে শুনি আছে। চায়ের সঙ্গে লাইটটা বাইর করো নাকি? কিছু কইলে না চা খাই আব্বা জানো? এই একটা গার্মেন্টস লাগাই দাও, হাতের কাজ শিখতে পারবো। চাই না দাঁড়াইছিস কে?
চেহারা দেখে রূপ দেখতাছে, রূপ বায়া করে তো। শোনো, এই পড়ালেখা করে কোনো লাভ নাই, কোনো কাজে আসবো না। বাপের কও বিদেশে লয়ে যেতে গা, বাপটা তো বিদেশে কামলা দেয়, আর এনে বইয়া পড়ালেখা করতেছে, জজ বালিশটা রইব। আমার এক কাপ চা খাওয়া, যাও কারাই রেছো কেন মূর্তির মতো এমনি। কথা গিলতাছে, যাও আর আজকের ভিতর বাই করবা। দাঁড়াও চালু। পেঁয়াজ আর যত সব হালায়। আমার জুতাটা দিয়ে যাও, অফিসে যাব। কই এখনো আসো না? আপনার জুতো আপনি খুঁজে নিতে পারেন না? আপনারা সবগুলো ভাই না এক একটা কুইরা। আর শুনেন, বাসায় একটা কাজের মেয়ে রাখতে পারেন না? তা রাখবেন কেন? বউদের দিয়ে শুধু খাটাবেন আপনারা। এই না জুতা, নিজের কাজ নিজে করে নিতে পারো না, আর বাসার ভিতরে একটা কাজের মেয়ে রাখতে পারো না? জুতাটা এমনি ফিক্কা মার লিগা। কি করবো? নিজের জুতো টাইনে নিতা, বাসার ভিতরে সমস্ত কাজ করতে করতে ওরা নিয়ে যাইতেছি গা। আমার বাস্তিটা তো আসছিল, তখন যন্ত্রণায় বাসার থেকে বাইরে হয়ে গেছে গা। আমার বাস্তিটা থাকলে টুকটাক কাজ করতে পারতো না? এই বিষয়ে আমি আর কোনো কথা শুনবো? খবর আছে বলে দিলাম। এক গ্লাস পানি নিয়ে আসো তো। ও বাবা রে বাবা, ওই যে আরেকজন বউয়ের চামচা। হাই রে কপাল। আর যে নাস্তা মাস্তা বানাও নাই? বানাইছি, চলো দিচ্ছি। কি হয়েছে চিল্লা চিল্লি করতেছস কা? দে চাপ। জুতা এনে কে? কি করবো? জুতা এনে থাকবো না, কই থাকবো আব্বা? হ্যাঁ, কাজ করতে করতে আমার জীবন শেষ। একটা কাজের লোক রাখে না বাসার ভিতরে। একটা কাজের লোক রাখতে পারো না মিয়া বাড়িতে? কিরে ভালো আছস? তুমি? মালিয়া, মালিয়া, তোমার ওই ভাতিজির কথা কইতেছ না? হ আব্বা হ। হ্যাঁ, তার কথাই তো করছি। তোমার মাইয়ায় আরো 2 বছর আগে এক পোলার লগে ভেগে গেছে গা। চরিত্র ভালো না তো। তোমার ভাতিজি ওই যে এক পোলার লগে ভেগে গেছে গা, চরিত্র ভালো না, ক্যারেক্টার লুজ। ঠিকই কইছে, বাড়ির ভিতরে যা করছে বাড়ির পরিবেশটা একদম নষ্ট করে ফেলাইছে। আর যাই তো স্কুলে যে স্যার গোলাগে যা করছে, ওটা তো মুখেই নেওয়া যায় না। আমার মেয়ে গো, কইল না ভাগছে আপনার ভাইয়ে? আমার মেয়ে কোথায়? ওই যে পালাই গেছে। চরিত্রের ঠিক নাই। কথা কস না কেন? আমার মেয়ে কোথায়? জানি না, জানি না। জানোস না? 2 বছর আগে পলাই গেছে, আর খোঁজ খবর পাই নাই। আমার মেয়ে কই? আমি দেখি আমার আব্বা যা কইছে তাই সত্যি, পলাই গেছে আব্বা। আমার মাইয়ার চরিত্র নিয়ে কথা কনার আগে তোর চরিত্র নিয়ে নিজের প্রশ্ন কর। দেখছো? আর কথা কর। আমার মেয়ে কোথায়? বললাম তো ভাগাই গেছে। তোর বাপের লগে গেছে? আমার মাইয়া যে ভাইগে গেছে, আমার মাইয়ের যে চরিত্র খারাপ প্রমাণ দে। তুমি কও। আমার মেয়ের চরিত্র খারাপ প্রমাণ দিবি। আমরা এতগুলো মানুষ বলতেছে, আপনার বিশ্বাস হয়? এই! তোর ভাস্তির চরিত্র খারাপ প্রমাণ দিবি। আমি কোনোদিন দেখি নাই, আমার শ্বশুর আর আমার বউ বলছে, আমি বিশ্বাস করছি। এদেরকে তো বিশ্বাস করি আমি। প্রমাণ দেন। ও দেখে নাই, আমরা 2 জনে কিছুই দেখিনি, কিন্তু এরা বলছে, এরা দেখছে। হ করছিস কি লেগে? ওই বিশ্বাস, হ করছিস কেন? বিশ্বাস করি এই জন্য বলছি। বিশ্বাস করস? আমার এতিম মাইয়া, আমি তো গো জিম্মায় আমি বাড়িতে রেখে গেছি। আমার মেয়ের পড়াশোনা করার খরচ আমি পর্যন্ত বিদেশ থেকে পাঠাইছি। হ্যাঁ, আমার মেয়ে কোথায়? আপনার মায়ে যদি আকাম কুকাম করে আমরা কি করব? তোর বাপের লগে করছে? আমরা তো ভালোভাবেই রাখছিলাম। আপনার মেয়ে তো অভদ্র।
চাচা তোরা বাস্তি এতিম পড়াশোনা করে তার বই তোরা ছুঁড়ে ফালায় দেয়। আমার মাইয়ার পড়াশোনা করার বই কেডা ফালাইছে? কি সব উল্টো পাল্টা কথা বলেন আপনি? কথা কবি না তুই। আমার মেয়ের পড়াশোনা করার বই কে ফালাইছে? ও ভাবি, বড় ভাবি। আমার মাইয়ার পড়াশোনা খরচ কি তুই দেস? না ভাইজান, বই কেন ফালাইছিলি? আমি ফেলাই নাই তো, আব্বা আব্বা ফেলাইছিল। আমি কেন বই পালিতে যাবো? তোর বাপ কি এই বাড়িতে ভাড়া দিতে হয়? কি কইতাছে তোমার বড় ভাই? কথা কইস না মহিলা। তোরা কি ভাবছস আমার মাইয়ারে দিয়ে বাসার কাজ করাবি, আমার মাইয়ার পড়াশোনা বন্ধ করাবি? এসব উল্টো পাল্টা কথা আপনারা কে বলছে? আবার কথা পড়াশোনা করে কি করবো আপনার? চুপ! জজ ব্যারিস্টার হবে। জজ ব্যারিস্টার হইবি। জজ ব্যারিস্টার কারে কইছ বুঝারবি? আমি তো রিকশাওয়ালার সাথে বাসে। নিজে তো আন্ডা লই আইছস। তোগো বউরা আমার মেয়ের দিয়া বাসার কাজ করায়, কেন কথা কইলি না? বল, কথা কস না কেন? তোগো বউরা আমার মেয়ের দিয়া বাসার কাজ করায়, পড়াশোনা বন্ধ করাইছে, কেন কথা বললি না? কথা বললে মারতো আমার, আমার শ্বশুর আমার বউ মারে আমার। কথা কইস না, স্টুপিড কথা। এই খয়রাতির বাচ্চা, কি ভাবছস আমার মাইয়ার পড়াশোনা বন্ধ করে লাবি? আমার মাইয়ার পড়াশোনা বন্ধ করবি? কি ভাবছস? যার চরিত্র ঠিক না সে পড়াশোনা করে কি করবে? তোর চরিত্র খারাপ। আমার চরিত্র ঠিকই আছে। তো বিয়ের আগে কত বেড়ার লগে আসিলি সব আমরা জানি, কথাটা আজকে প্রকাশ করে দিলাম। আর আপনি তো বিয়ে করার আগে আপনার অনেক ইতিহাস আমি জানি। চোরের মার বড় গলা। ধান খেতে ছাগলের বিছানা পর্যন্ত দৌড়েছেন আপনি। এই কথাগুলি এখন বলতে চাই না। এখন টুপি লাগায়া হাসি সাহেব হয়েছেন। সাংবাদিক ছিল না তুমি? হ্যাঁ, আপনি কথা কম বলেন। গু গাটলে গন্ধ বাইর হয়। বেরে বই। হ্যাঁ, আপনার চরিত্র নিয়ে গাটলে আপনি লজ্জার রাস্তা হাঁটতে পারবেন না। তোকে মিশন তোরা সাকসেস করতে পারলি না। কিসের মিশন? ওই যে বাস্তি পড়াশোনা করে বড় হয়ে যাবো গা। আমি এটা চাই, আমি চাইছি পড়াশোনা করি। কথা কইছি নির্লজ্জ বে কথা। বিদেশে কামলাগিরি করতে করতে মাথা খারাপ হয়ে গেছে। কথা কইল না। মাইয়ার সাথে সাথে মায়ের বাপ। এ মাইয়া, বাথরুম চিনস? চিনমু না। বাথরুমে যায় জীবনে যা করছি না তোর মতো এরকম 8-10টা মাইয়া থাকতো আমার। স্বীকার করছে তাইলে? করে মা ভিতরে আয়। মা কি দেখতাছস? উকিলের পোশাক পরা তো? না, জাজ। কি জজ? জজ কইলি হইলো। ও বিচারা নাই যায়। আয় না, এই যে ভয় ভয় ভয়। হ্যাঁ, তুই খুশি আজকে? সাহাব দিকে খুশি তো আমিও। আমার বাস্তি না। না, আমি কি ওর লগে কোনো খারাপ ব্যবহার করছি? জিগাও, ওর গায়ে দিছ, ওর বই কি আমি ভিক্ষা ফলাই দিছি? কথা কস তুই নির্লজ্জ বে। আমার মেয়ে দেওয়ালে পিঠ ঠেকে গেছিল, বাসার থেকে বাইরে গেছে, রাস্তা ছিল 2 দিন। তোর কতটা নিকৃষ্ট হইতে পারে তোরা? তো বউ কি ভাবছস
আমার মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যাবো গা? প্রশ্নে আছে না। এই মহিলা অন্যের জন্য কুয়া করলে সেই কুয়ায় নিজেরে পড়তে হয়। তোমরা চাইছিলে আমার মেয়ে যেন তোমাদের মতো মূর্খ হয়, বাসায় কাজ করে, সেটা পারলা না তোমরা আটকাইতে। আমার মেয়েরে ঠিকই আমি জাজ বানাইছি। আফসোস করে আর লাভ নাই, আপনিও বহুত ফোংটামি করছেন এই বাসায় এসে। বই ফালায় দিছেন, খাতা ফালায় দিছেন। আমার মায়া তো কোনোদিন কথা জবাব দেয় নাই। যদি বেয়াদব হইতো না আপনাদের মতো, আপনার গালের মধ্যে জুতা দিয়ে 2টা বাড়ি মারতো। এ গোটা কোম্পানি চোখের পাওয়ার তো অনেক শেষ। একটা ছেলে মেয়ে তো হয় নাই, আর ছেলে মেয়ের মর্ম বুঝবা কি? আল্লাহ জানো তোম করে কোনোদিন ছেলে মেয়ে না দেয়। দিব না, ডাক্তারে কইছে বানজা। বেশি কথা কষ্ট এই যে ও আমার কইছে। ডাক্তার কি তোর কানে কানে কইছে? না, ও কইছে। আপনি চুপ থাকেন, ছাগলের পিছনে দৌড়ান, আবার কথা বলেন। আমি আর কইছি আরেকটা বিয়া। হ্যাঁ, কে? তোমার তো চেহারাই নাই। চেহারার মধ্যে মনে করো যে কাউ আইগে দিছে। চেহারা একটা এমনি থাকে, বানরও তোমার থেকে সুন্দর আছে। পারছিলে এত কিছু করে মেয়ের পড়াশোনা করে? আমরা কিন্তু আসলে কথা বললো না। আমরা তোমার চুপ! ভালোবাসতাম না কম। আমার মায়ের চরিত্র নিয়ে কথা বলছ। আল্লাহ তো করে যেন কোনোদিন ছেলে মেয়ে না দেয়। একটা কথা কই, বাঁচছি নিজের সন্তান, যে নিজের সন্তানের সাথে খারাপ আচরণ করে সে কোনোদিন চাচা হইতে পারে না, সে কোনোদিন বাবার সমতুল্য হইতে পারে না, সে কোনোদিন দায়িত্ববান হইতে পারে না। আল্লাহ যদি চায় আটকে রাখতে পারবা? কুমড়া আপা পারবা? পারবা না। প্রশ্নে আছে, কোনো আয়োজন দরকার নেই। হ্যাঁ হ্যাঁ এত বড় আমি কোনো অন্যায় করি, আমি আদর করেছি আমার ভাস্তি। চুপ। আমরা ভাইরা কিন্তু নিষ্পাপ। আমরা ভাইরা কিন্তু নিষ্পাপ। হ্যাঁ, বউদের জন্য আসলে কিছু বলতে পারি না। আমি তোরা কিছু কোনোদিন কইছি ক? হ্যাঁ, তুই কথা কইস না। সব দোষ তোমার। এরকম জল্লাদ বউ দিয়ে বিয়ে দিছো, কথায় কথায় গায়ে হাত তো। শরম লাগে না কথা কই? শরম লাগে না? বউ আবার তোর গায়ে হাত তোলে। দোষ তোমার। একটা লাথি দিয়ে ফুটবলের মতো বাঁচাতে পারি। এই বউ দিয়ে কেন বিয়ে দিছো? খালি মা। তোরাই তো পাগল হয়ে গেছে দেখতে। রূপবতী আসেনি, রূপ রূপবতীর চেহারার মধ্যে গোটা উঠে গেছে। রূপবতী আর নাই, ওই যে আরেকজন পুরা চেহারার অবস্থা কি? আমার মায়ের চেহারার দিকে তাকা, একটা স্পোর্ট দেয় তার। এর লেগে নিজের বউ মরে গেছে। হায়ার শেষ হলে একদিন তুইও মরে যাবি। আপনার হায়াত শেষ হয় না? তুই তো চিন্তা কর, আপনার অত্যাচারে মরে গেছে। আমরা কোনো বাইরে তোর মতো বেয়াদব না। সব ভদ্র, আমাদের ইতিহাস নেই। জানি তো। আর আমার বউ তোর মতো এত বেয়াদব না। আমি খুব ভালো ছিল। এই বেড়ি, আমার বউ আমার চোখের দিকে তাকাইলে চোখ যদি বড় করতাম না, মুখটা দিত জায়গার মধ্যে। তুই কি, আমি কি ওকে মতো নসু নাকি? ছুরি ভিন্দে থাকিস দোনোটা। আমি না, কথা কইস না। এই বাড়িটারি তো করে দিয়ে গেছি আমি। না তুমি থাকবা না? না, কি লেগে? যে বাড়িতে আমার মেয়ের জায়গা হয় না, আমার মেয়েরা তোরা বাসার থেকে বাইর করে যাচ্ছে, পড়াশোনা করতে যাচ্ছে, এই বাড়িতে আমি থাকতাম? প্রশ্নে আসে না। আমার বউরে আমি তালাক দিতে চাই। যে মনটা সে করগা। কি কইছস? কি কইছস? আমার তালাক দিবি? না না, মজা বুঝাই দিমু একদম। কি করবি? কি করবি? আপনি টেনে টেনে সিরব প্লাস দিয়া দাও। কি রে? কি কইতাছস? আরামের বাচ্চা,
তোর কারণে আমার বাস্তি বাড়িতে চলে গেছে। আমার ভাই কতগুলো কথা শোনা গেছে। যেই ভাই কান ধরে করে নিয়ে ঘুরছে, কোনোদিন একটা ধমক দেয় নাই, আজকে সেই ভাই গায়ে হাত দিছে। কষ্ট পাইছি, মনের ভিতরে কষ্ট পাইছি। গায়ের দোকান আপনি যদি আমার শ্বশুর না হইতেন না, আমার পায়ের জুতা খুললা ঠাস ঠাস করে দুইটা বাড়ি দিতাম আপনার গালে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি কয় এটি? সম্মান থাকতে থাকতে বাইরে না, বাইরে কই যাইবো? আপনার বেশি কথা কবি তোর এই বাড়ির থেকে বাইক করবি। চুপ যান না কে তোর বাপের যদি কোনোদিন এই বাড়ি জানছ তোর খবর আছে কি রাখবি। কাজটা ঠিক করছ নাই তুই। এইটার উপরে লাগাও। সবগুলোর বলি পড়ছে না, দেখতাছি দাঁড়াও। কি কইছে? চুরি করতে কইছে। চুরি চুরি করবো না, লোয়ার সেম করুন। পয়রা পয়রা খালি এমনে 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 বাইরে মুখে সব ঠিক। আর আজকের পর থেকে খবর আছে।